পৃথিবীতে সবাই আল্লাহর প্রিয় বান্দা নয়, ইমানদার যারা, আবার ইমান এনে নেক আমল করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে 34 নম্বর সূরা সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলোর মাধ্যমে তোমরা আমার কাছাকাছি আসতে পারবে না। ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ, জনবল দিয়ে, অর্থবল দিয়ে দুনিয়ার মানুষের মন জয় করা যায়। উদাহরণ হলো, আপনি যদি ঊর্ধ্বতন কোনো ব্যক্তিকে খুশি করে আপনি যদি কোনো দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চান, টাকার কয়েকটা বান্ডিল শুধু টেবিলের উপর ফেলে দেখেন, সে আপনার পায়ের তলায় পড়ে যাবে, এমন মানুষ আমার সমাজে নাই। তাহলে আপনি অর্থবল দিয়ে দুনিয়ার মানুষের মন জয় করতে পারবেন। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আপনি দুনিয়ার মানুষের কাছাকাছি যেতে পারবেন, তার প্রিয় হতে পারবেন। কিন্তু ধন সম্পদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছাকাছি যেতে হলে সর্বপ্রথম যে জিনিস লাগবে সেই জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন, সেই জিনিসের নাম কি? ঈমান। ঈমান আনার আগে আবার একটা শ্রেণীর সাথে কুফরি করতে হয়। ঈমান আনার আগে কুফরি করে তারপরে আল্লাহর উপর ঈমান দৃঢ় করতে হয়। আর যার সঙ্গে কুফরি করতে হয় তারা হলো তাগুত। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে এরপরে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত রশিকে আঁকড়ে ধরলো যে মজবুত ঈমানের ওই রশি তাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার আগে এক শ্রেণীর সাথে কুফরি করতে হয়, মানে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়। আল্লাহর উপর ঈমান আনার আগে এক শ্রেণীর সাথে সম্পর্ক কাট আপ করতে হয়, ওই শ্রেণীর নাম তাগুত। জোরে বলেন, ওই শ্রেণীর নাম কি? এখন তাগুত আরবি শব্দ, এর অর্থ কি? এখন আমি যদি অর্থ বলে দেই বলবেন, হুজুর মনে হয় নিজের মতো অর্থ করে দিয়েছে। তাগুত এই শব্দটি এসেছে মূলত তগা থেকে। আপনি যখন সূরা নাবা পড়বেন সেখানেও, আপনি যখন সূরা নাজিআত পড়বেন সেখানে পাবেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল ওয়ানাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, তাগুত শব্দটি তগা থেকে এসেছে। তাগুত মানে হচ্ছে যে নিজে সীমা লঙ্ঘনকারী, যে আল্লাহর আইন নিজে মানে না, এতটুকুতেই তার কাজ শেষ হয় না। যারা আল্লাহর আইন মানতে চায় এদেরকেও আল্লাহর আইন মানতে গিয়ে বাধা বিপত্তি সৃষ্টি করে, তার নাম হলো তাগুত। তার নাম কি? এখন আমি সুন্দর উদাহরণ দিলে আপনি বুঝবেন। সে ওয়াজ শুনে না, তো ঠিক আছে, ওয়াজ সে শুনে না, ভালো কথা, কিন্তু মানুষকে ওয়াজ শুনতে দিবে না। সে যদি এসে ওয়াজে বাধা দেয় তখন তার নাম হয়ে যায় তাগুত, কারণ সে নিজে শুনে না আবার মানুষকে শুনতেও দেয়। এই জাতের তাগুত আমার সমাজে একজন না। নিজে আল্লাহর আইন মানে না, পর্দার আইন সে মানে না, তার বউকে পর্দা করায় না, তার বিবিকে পর্দা করায় না, তার মেয়েকে পর্দা করায় না। সে বলে এটা তার নিজের স্বাধীনতা, এটা তার নিজের ইচ্ছা, এজন্য করায় না। মানলাম, ভালো কথা, কিন্তু নিজে পর্দা করে না, বউকে পর্দা করায় না, পরিবারকে পর্দা করায় না। কিন্তু যারা পর্দা করতে চায় তাদেরকে পর্দা করতে যে বাধা দিবে সে তখন আর মানুষের কাতারে থাকে না, সে হয়ে যায় তাগুত। এইরকম তাগুত এখন আমার সমাজে নাই।
এইরকম তাগুত বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও আছে না নাই? যারা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে পর্দা করতে দেয়। সমাজের যে কোনো সেক্টরে তাগুত ঢুকে যেতে পারে। তাগুত হচ্ছে সে যে নিজে আল্লাহর আইন মানে না, মানুষকেও আল্লাহর আইন মানতে দেয় না। এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কাটাপ করে এরপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনা এত সহজ নয়। ঈমান হলো 3টা জিনিসের নাম। কথা বুঝে থাকলে সবাই বলেন কয়টা জিনিসের নাম ঈমান? একটা যার মধ্যে ঘাটতি থাকবে, তার মধ্যে ঈমান নাই, ও নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। 3 জিনিসের নাম হলো ঈমান। 1 নাম্বার হলো আল ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়া, আমি ঈমানদার, ঈমান এনেছি, এই ঈমানের ঘোষণা জবান দিয়ে দেওয়া। 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, আমি যে ঈমানের ঘোষণা দিলাম সেটা অন্তর দিয়ে দৃঢ়ভাবে লালন করা, বিশ্বাস করা। 3 নাম্বার হলো আমালুন বিল আরকান, আমি যে ঈমানের ঘোষণা দিয়েছি তার বাস্তবায়ন আমার কাজের মাধ্যমে ঘটানো। এই 3টা জিনিসের নাম ঈমান। এখন আমি মুখ দিয়ে বললাম ঈমান এনেছি, আজান হলে আমি নামাজে যাই না, ঈমানের দাবি হলো 5 ওয়াক্ত নামাজে যাওয়া। এখন আমি ঈমান আনার পরে আমি নামাজে গেলাম না, তার মানে আমার ঈমানের ভেতরে ভেজাল আছে না নাই? আমি ঈমানের ঘোষণা দিলাম কিন্তু সুদের লোভ লালসা আমি ছাড়তে পারি না, সুদ খাওয়া ছাড়তে পারি না, তার মানে আমার ঈমানের ভেতরে ভেজাল আছে না নাই? আমি মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিলাম, দুর্নীতির টাকার গন্ধ আমার নাকে আসলে আমার মাথা পাগল হয়ে যায়, তার মানে আমার ঈমানের মধ্যে সমস্যা আছে না নাই? আমি মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিলাম কিন্তু আমি পর্দা মেইনটেইন করি না, বেপরদায় থাকি। এইভাবে করে ঈমানের ঘোষণা দিয়ে 24টা ঘন্টা আল্লাহ আর রাসূলের নাফরমানি করে যে ঈমানের ঘোষণা বা যে ঈমানের দাবি আমরা করি, এর নাম ঈমান নয়, এর নাম হলো টাটকা মুনাফিকি। আল্লাহর প্রিয় হওয়া এত সহজ নয়। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমরা জানলাম, আল্লাহর প্রিয় এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা ঈমান এনে আমলে সালেহ করে যারা। আল্লাহ আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত করে দাও, বলেন আমিন।